আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা পরকীয়ার সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছেন, অথচ আপনারা বুঝতেই পারছেন না যে এটা একটা পরকীয়ার সম্পর্ক। আবার অনেকেই আছে যারা পরকীয়ার সম্পর্কের ভেতরে চলে গেছে, কিন্তু তার বিবেকের তাড়নায় ওই পরকীয়ার সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাচ্ছে, কিন্তু কোনোভাবে বুঝতে পারছে না যে এই পরকীয়ার সম্পর্ক থেকে ঠিক কিভাবে বের হবে। আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্যই যারা পরকীয়া থেকে বের হয়ে আসতে চাচ্ছেন, কিন্তু কোনো রাস্তা, কোনো ওয়ে, কোনো উপায় আপনি খুঁজে পাচ্ছেন না। মূলত 5টি টিপস আমি আপনাদেরকে শেয়ার করব পরকীয়া থেকে বেরিয়ে আসার জন্য। এই 5টি টিপস অ্যাপ্লাই করলে হয়তোবা আপনি পরকীয়া থেকে বের হয়ে আসতে পারেন। আমি 100% গ্যারান্টি দিব না, তবে চেষ্টা করলে করা যেতেই পারে। আমার মতে এই 5টি টিপস যদি আপনি অ্যাপ্লাই করেন, হয়তোবা আপনি পরকীয়া থেকে বের হয়ে আসতে পারবেন। চলুন জেনে আসি কোন 5টি টিপস। আপনি হয়তো ভুলবশত আপনার মনকে শান্ত করার জন্য বা মনকে ভালো লাগা দেওয়ার জন্য, আপনার কোনো কিছু ভালো লাগছে না, আপনার সব কিছু কেমন কেমন লাগে, এই জন্য হয়তো বা মনকে শান্ত করার জন্য আপনি কাউকে খুঁজে নিলেন যে আপনি একটু কথা বললে আপনার ভালো লাগবে বা আপনার সময়টা ভালো কাটবে। সো এটা চিন্তা করে যখন আপনি একজনের সাথে কথা বলতে থাকবেন বা কথা বলার পাশাপাশি দেখা করা শুরু করবেন, তখন এই কথা বলার পাশাপাশি এবং দেখা করতে করতে আপনি তার মায়ায় পড়ে যাবেন। আপনি তাকে সব জায়গায় কাছে চাইবেন, তার সাথে সময় কাটাতে চাইবেন। এমন করতে করতে দেখা যাবে আপনি আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড কিংবা আপনার সন্তানদের আপনি সময় দিতে চাচ্ছেন না বা কম সময় দিচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনার পরিবারের মানুষদের সাথে কথা কাটাকাটি হবে বা সম্পর্ক একটু নষ্ট হতে থাকবে। তো আপনাকে চিন্তা করতে হবে, প্রথমে নেতিবাচক চিন্তা করতে হবে যে আপনি যার সাথে পরকীয়ার সম্পর্কে আছেন, আপনি যদি অসুস্থ হয়ে যান, ওই মানুষটা কিন্তু আপনার কাছে এসে আপনার কোনো সেবা করতে পারবে না, যেটা আপনার ঘরের মানুষ করতে পারবে। কিংবা আপনার কোনো অর্থনৈতিক সাপোর্ট আপনার সেই পরকীয়ার মানুষটি কিন্তু কখনো করতে পারবে না বা করবে না, কিন্তু আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন কোনো না কোনোভাবে কিন্তু আর্থিকভাবে সহযোগিতা আপনাকে করবে। আরও একটা দিক আপনারা ভাববেন যে আপনি যার জন্য পরকীয়া করছেন, যার সাথে করছেন, সেই মানুষটার জন্য আপনি আপনার সন্তানকে সময় দিচ্ছেন না। মানে অনেক লুকোছাপা করে আপনার সেই পরকীয়ার মানুষটার জন্য সময় বের করতে হচ্ছে, যেটা আপনি চাইলে আপনার সন্তানকে দিতে পারতেন, আপনার সন্তানের ভবিষ্যৎ আরও ব্রাইট হতো। আরও একটা কথা চিন্তা করবেন যে আপনার এই লুকোছাপার এই পরকীয়ার ব্যাপারটা যদি আপনার কোনো কলিগ কোনো সময় জেনে যায়, যদি আপনার পরিবার জেনে যায়, আপনার সন্তান জেনে যায়, আপনার আত্মীয় স্বজন জেনে যায়, পাড়া প্রতিবেশী, তখন আপনার সম্মানটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি তো একজন সম্মানী ব্যক্তি, তাই না? তো আপনার এই সম্মানটা তখন কোথায় থাকবে? আপনাকে সবাই কি চোখে দেখবে? এই ছোট ছোট নেতিবাচক বিষয়গুলো যদি আপনি আপনার মাথায় গেঁথে নেন বা চিন্তা করতে থাকেন, তাহলে হয়তো বা দেখবেন আপনি এই পরকীয়া থেকে নিজেকে বের করতে সক্ষম হবেন। হ্যাঁ, আপনি ভুলবশত একটা সম্পর্ক যেতেই পারেন। হতে পারে যে আপনার স্বামী স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়েছে বা মনোমালিন্য হয়েছে, সেই সময় আপনি কারোর সাথে কথা বলেছেন, সময় কাটিয়েছেন, আপনার টেন্ডেন্সি পরকীয়া ছিল না, কিন্তু তার সাথে কথা বলেছেন, সেই সময়টা থেকে কথা বলতে বলতে তার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হয়েছে, একটা মায়া তৈরি হয়েছে, কিন্তু সেটা যে আস্তে আস্তে পরকীয়ার দিকে মোড় নিচ্ছে এটা আপনি বুঝতে পারেন নাই। যখন বুঝতে পেরেছেন তখন সেখান থেকে আপনি কামব্যাক করতে পারছেন না, তখন আপনি একটা দোটানার সম্পর্কের মধ্যে পড়ে যান। কিন্তু এই দোটানার সম্পর্ক আপনাকে বের করে আনতে সাহায্য করবে ওই নেতিবাচক চিন্তাগুলো। এই দোটানার চিন্তার থেকে ওই পরকীয়ার মানুষ, মানে পরকীয়া যে করে বা যে আপনার সাথে করতে আসে, সে কিন্তু আপনাকে প্রকৃতপক্ষে সুখী কখনো করতে পারবে না। আপনার প্রকৃত সুখ আপনার নিজের ঘরে। কারণ আপনি চিন্তা করেন, যারা ভালো, আপনি তো ভালো থাকতে পারছেন না বা মনকে শান্ত করার জন্য আপনি পরকীয়াতে গেছেন, তাই তো? কিন্তু আরও মানুষ কিন্তু ভালো না থাকতে পেরে পরকীয়াতে না গিয়ে
আরও অন্যান্য সাইড তারা বেছে নিয়েছে, আপনি কেন পারলেন না? আপনি যেহেতু ভুল করে ফেলেছেন, আপনাকে ওখান থেকে কামব্যাক করতে হবে। পরকীয়ার জন্য আপনি আপনার সন্তানের জীবন নষ্ট করতে পারেন না। আপনার সন্তানের একটা ব্রাইট ফিউচার আপনাকে দিতে হবে। আপনার স্ত্রী, আপনার সহধর্মিণী, সে আপনার জন্য অনেক কষ্ট করে, আপনার জন্য কষ্ট করে সংসার পরিচালনা করে, বা আপনি আপনার স্ত্রীদের জন্য অনেক কষ্ট করেন, ইনকাম করেন জীবনের খাটনি করে। সো এই সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা যত আপনি করবেন, দেখবেন যে আপনি আস্তে 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 তাকে বুঝিয়ে বা সরাসরি কথা বলে পরকীয়া থেকে বের হয়ে আসতে পারবেন, যদি আপনি চান। তবে এক্ষেত্রে কিন্তু আপনার ইচ্ছা শক্তিটা অবশ্যই জরুরি। আসলে পরকীয়া ব্যাপারটা খুব সেন্সিটিভ একটা বিষয়। এটা মানুষ ভুলবশত অনেক মনের কষ্ট থেকে মানুষ একটা জায়গায় কথা বলতে বা দেখা করতে চলে যায়, একটু একটু কথা বলতে বলতে না মানুষের সাথে আসলে সম্পর্ক তৈরি হয়ে যায়। সো আপনারা যদি বুঝতে পারেন এটা পরকীয়া বা পরকীয়ার জন্য আপনাদের সংসারে ইফেক্ট পড়ছে, আমি বলবো যে আপনারা প্লিজ পরকীয়া থেকে বের হয়ে আসেন। পরকীয়া কখনো মানুষকে শান্তি দিতে পারে না, শান্তি কখনো দিতে পারে না, বরং এটার কারণে আরও হাজার হাজার সংসার এই পৃথিবীতে ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হচ্ছে। আমি শুধু একটা কথাই বলবো, পরকীয়াতে যারা আছেন দয়া করে আপনারা পরকীয়া থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।